বাংলাদেশের সাথে নিয়মিত টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া। পেস বোলারদের প্রশংসায় অ্যালেক্স ক্যারি। এশিয়া কাপ খেলতে বুধবার দুবাই যাচ্ছে বাংলাদেশ নারী দল। ফাইনালের স্বপ্নে বাঁধা শ্রীলঙ্কা। এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদ করে চলে আসি বারবার, এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার। আন্তর্জাতিক সার্কিটে হারানো গৌরব ফেরানোর চ্যালেঞ্জ শুটিংয়ের নতুন কমিটির। বিদেশি কোচের সন্ধানে ফেডারেশন। আমরা দুইজন ফরেন কোচ নিয়োগ করার প্রক্রিয়ায় আছি। একজন আপনার পিস্তল কোচ, একজন রাইফেল কোচ এবং পাশাপাশি 3 জন লোকাল কোচ সহ একটা প্যানেল আমরা করব। বাংলাদেশের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলতে আগ্রহী অ্যালেক্স ক্যারি। শরীফুলের প্রশংসায় পঞ্চমুখ এই অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক। ডারউইনে হারের পর ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ানোয় খুশি অ্যালেক্স ক্যারি। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ। কারণটা সবার জানা, টাইগারদের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেনি অজিরা। সঙ্গে আর্থিকভাবে লাভবান না হওয়ার ইস্যু তো আছেই। কিন্তু এক ডারউইন টেস্ট আমূল বদলে দিয়েছে দৃশ্যপট। একদিকে সাবেক বর্তমান অস্ট্রেলিয়ানদের প্রশংসায় ভেসেছেন হাসান মাহমুদ, মিরাজ, নাজমুল শান্তরা। অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমীদের আগ্রহ বেড়েছে বাংলাদেশকে নিয়ে। তাই তো ম্যাকাইয়ে সোল্ড আউট ছিল প্রথম দিনের টিকিট। লাল বলে অস্ট্রেলিয়া, এমনকি পুরো ক্রিকেট বিশ্বকে শক্ত বার্তা দিতে পেরেছে বাংলাদেশ। সোমবার সংবাদ সম্মেলনে অ্যালেক্স ক্যারির কথায় যা স্পষ্ট। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল, সবার মাঝে ভালো করার স্পিরিট ছিল। আশা করছি সামনে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট ম্যাচ হবে। আমরা তাদের বিরুদ্ধে আরও বেশি সিরিজ খেলতে পছন্দ করব। এছাড়া ম্যাচ শেষে তাদের সাথে দারুণভাবে আলাপ করতে পেরেও বেশ ভালো লেগেছে। ব্যাটারদের ব্যর্থতায় দুদিনেই শেষ হয়েছে ম্যাকাই টেস্ট। তবে এ ম্যাচেও প্রাপ্তির খাতা শূন্য নয় টাইগারদের। বড় অর্জন ইনজুরি কাটিয়ে ফিরেই বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিং শরীফুলের। শুধু শরীফুল নয়, টেস্টে বাংলাদেশের পেস বিপ্লবে মুগ্ধ ক্যারি। শরীফুল দারুণ বোলিং করেছে, সে অনেক ইমপ্রেসিভ ছিল, তাই প্রথম দিনেই তার পুরস্কার পেয়েছে। বাংলাদেশের সব পেসারই এই সিরিজে অনেক ভালো করেছে। 2 টেস্টের সিরিজ, তবে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ। হারের পর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই শিক্ষা ম্যাকাই পেয়েছে সিমন্স শিষ্যরা। আমরা প্রথম টেস্টে সব দিকেই পিছিয়ে ছিলাম, এখানে ভালোভাবে বাউন্স ব্যাক করতে পেরে ভালো লাগছে। পরের টেস্টের জন্য 1 মাস সময় পাবো। আশা করছি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আমরা অনুশীলনে মনোযোগ দিতে পারবো। ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আছে বাংলাদেশের। তার আগে আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে লাল বলের লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল টাইগারদের। চমকপ্রদ হলেও সত্যি, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার উইকেটকে খুব ভালো বা ভেরি গুড গ্রেড দিয়েছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। পিচের ক্ষেত্রে 4 ধরনের গ্রেডিং রয়েছে। ভেরি গুড হলো সর্বোচ্চ, শুরু থেকে বল ক্যারি করা, সীমিত সিম মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্স পাওয়া পিচগুলো এই গ্রেড পেয়ে থাকে। প্রতি টেস্টের পর ম্যাচ কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে প্রতিবেদন দিয়ে থাকেন ম্যাচ রেফারি। সেখানে লেটার মার্ক পেয়েছে অভিষেক হওয়া এই ভেন্যু। যদিও গ্রেডিং চূড়ান্ত হওয়ার আগে আইসিসিকে অনুমোদন দিতে হবে। মাত্র 2 দিন আর 5 সেশনে 30 উইকেট পড়ার পরও উইকেট নিয়ে ম্যাচ রেফারির এমন মূল্যায়নে অবাক ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপ খেলতে বুধবার দুবাই যাচ্ছে বাংলাদেশ নারী দল। টি-20 ফরম্যাটের টুর্নামেন্টের ফাইনাল খেলতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। এশিয়া কাপ থেকে সরাসরি এশিয়ান গেমস খেলতে যাবে টিম টাইগ্রেস। নারী ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন 2018 এশিয়া কাপ। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার মহাদেশীয় ট্রফি জিতেছিল টিম টাইগ্রেস। এরপর আরও 2 বার এই টুর্নামেন্ট হলেও সেমিফাইনালের বাধা পার হতে পারেনি লাল সবুজের দল। এবার লক্ষ্য অন্তত ফাইনাল খেলা। প্রিপারেশন ওয়াইজ আমি মনে করি খুব ভালো ছিল, এবং প্রত্যেকটা বার আমি বলবো যে এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদ করে চলে আসি বারবার, এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা শ্রীলঙ্কা। সেমিফাইনালে ভারতকে এড়িয়ে যেতে হলে গ্রুপ পর্বে লঙ্কানদের হারাতেই হবে। কাজটা কঠিন হলেও সবশেষ বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স আর ভালো প্রস্তুতি আত্মবিশ্বাস যোগাচ্ছে নিগার সুলতানাদের। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। আমরা এর আগে ইন্ডিয়ার সাথে হেরেছি। সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল
শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। এশিয়া কাপ টি-20 থেকে সরাসরি এশিয়ান গেমসের বিমান ধরবে টিম টাইগ্রেস, যেখানে বাংলাদেশের সেরা অর্জন 2010 আসরে রৌপ্য পদক জয়। এশিয়া কাপে ভালো কিছু করতে পারলে তার ইতিবাচক প্রভাব গেমসেও পড়বে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলবো যে অনেক এক্সপেকটেশন আছে মানুষের। একটা মেডেল যে নাম্বার নিয়ে আসতে পারে সেটা একটা বিষয়, এবং সেটা যদি গোল্ড হয় সেটা আরও বেশি বড় হবে। আর আমাদের চেষ্টা তো থাকবে, কারণ প্রথমে আমরা এশিয়া কাপ, সো এশিয়া কাপে যদি আমরা টিমটা বেটার খেলতে পারি, সো এশিয়ান গেমসে সেটা একটা রিফ্লেকশন তো ডেফিনেটলি আসবে। বুধবার দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নিগার সুলতানার দল। বাংলাদেশের প্রথম ম্যাচ 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এবার জানাবো টপ অ্যান্ড টি20-র খবর। হ্যাট্রিক জয় টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। এইচপি নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে হারিয়েছে 5 উইকেটে। ডারউইনে টসে ব্যাট করতে নেমে এইচপি বোলারদের তোপে 5 বল আগে 131 রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। সর্বোচ্চ 49 রান আসে স্যাম হার্পারের উইলো থেকে। 15 রানে 4 উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন মোহাম্মদ রুবেল। রাকিবুলের শিকার 3টি, একটি করে উইকেট নিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। জবাবে 37 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এইচপি হাল ধরেন ইরফান শুকুর ও শামীম পাটোয়ারি। পঞ্চম উইকেটে গড়েন 83 রানের জুটি। অধিনায়ক ইরফান শুকুর 43 করে থামলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন শামীম পাটোয়ারি। খেলেন অপরাজিত 51 রানের ইনিংস। জানাবো কলম্বো টেস্টের খবর। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ভারত। 8 রান তুলতে 2 উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা, এখনও পিছিয়ে আছে 495 রানে। 5 উইকেটে 300 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। দেবদূত পাডিক্কালের পর সেঞ্চুরির দেখা পান ধ্রুব জুডেল। ক্যারিয়ারের দ্বিতীয় শতক এই মিডল অর্ডার ব্যাটারের। 9 উইকেটে 503 রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জুডেল অপরাজিত থাকেন 115 রানে। 4 উইকেট নেন আসিথা ফার্নান্দো। জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ লঙ্কান টপ অর্ডার। 2 অঙ্ক স্পর্শ করার আগেই বিদায় নেন লাহির উদারা ও প্রবোধ জয়সুরিয়া। এবার ফুটবল প্রসঙ্গ। আসিয়ান কাপের পর ব্রাজিলের বিপক্ষেও খেলতে আগ্রহী বাংলাদেশ। প্রয়োজনে ফিফার সাথে যোগাযোগ করবে ফুটবল ফেডারেশন, জানিয়েছেন নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন। প্রেসিডেন্ট হয়তো উনি যেটা অবজারভেশনে আছেন, উনি ফিফার সাথে হয়তো কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে এবং আমার আসিয়ান যে খেলাটা সেটা আমরা কাভার করতে পারি। যেহেতু আপনি জানেন আসিয়ানের যে খেলাটা সেটা আমাদের 4টা ম্যাচ খেলতে হবে। একসময় যে শুটিং ছিল বাংলাদেশের সাফল্যের সমর্থক, সেই ডিসিপ্লিন এখন ম্লান। দীর্ঘদিন দেশকে বড় সুখবর দিতে পারছেন না শুটাররা, বরং মাঝের সময়টায় নেতিবাচক খবরই ছড়িয়েছে বেশি। এবার শুটিংয়ের সাফল্য দিয়ে ভাবমূর্তি ফেরানোর চ্যালেঞ্জ দিচ্ছে বর্তমান অ্যাডহক কমিটি। বিদেশি কোচ নিয়োগ সহ শুটারদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশের সাথে ফুটবল ম্যাচ খেলতে চায় ব্রাজিল ফুটবল টিম।